আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, কোরআন যদি আপনার মুখস্থ না হয় বা কোরআন যদি আপনার মুখস্থ না থাকে, তারপরে আপনি সালাত আদায় করতে হবে এবং আপনি সালাত আদায় করতে পারবেন। জি হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা একদিন এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি কোরআন মুখস্থ করতে পারি না, তো আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা কোরআনের পরিবর্তে যথেষ্ট হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদের 831 নম্বর হাদিস। তো আমি যদি কোরআন না পড়তে পারি এবং কোরআন মুখস্থ করতে না পারি এবং মুখস্থ না থাকে, তাহলেও এই অজুহাত দিয়ে আমাকে সালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি তাসবিহ, তাহলিল এবং তাকবীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আপনি সালাত আদায় করতে হবে। আর পাশাপাশি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান বাণী মুখস্থ করার চেষ্টা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যেন আমাদের দ্রুতই মুখস্থ হয়ে যায় এবং মনে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।